আপনারা কি রাজাকার দেখেছেন? জাতীয় রাজাকার না দেখলে এই ভিডিওটি দেখে নিন, আমি প্রমাণ সহকারে নিয়ে এসেছি। আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরাই সম্মানিত। আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ। তোর মুখে আর বঙ্গবন্ধুর কথা মানায় না। কোথায় ছিল তোর এই ভালোবাসা যেদিন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা তুলে ফেলার চেষ্টা করা হয়েছিল, ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। খানকি অ্যান্ড্রয়েড খানকি এরা ভাইরাল হওয়ার জন্য আগে পিছে কিছু মানুষের ভিডিও এরকম টাইনা নিয়ে আসে, আইনা দেখায়। কারণ এখন তো তাদের ইনকাম বন্ধ, তারা তো আর রেস্টুরেন্টে যাইতে পারে না, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকেও কাছে ঘুমাইতে পারে না, এখন চুলকানি বাইরে গেছে। যদি বিনা চালানের অ্যাকাউন্ট বেচে খাইতে হয় তাহলে দৌলদিয়া যা, স্থান একটা আছে বাংলাদেশে এখনো। মুখ খারাপ করলে তো বলবেন যে ফরাজি লিটন এতিমের মুখ খারাপ। এই বেশ্যাগুলাই সমাজে বিভ্রান্তি ছড়ায়, এগুলাই সমাজের এক ধারণার কীট, আর এইগুলা ষড়যন্ত্র আবিষ্কার করে, আর এই ষড়যন্ত্র আবিষ্কার করে এইগুলা সমাজে বিভ্রান্তি ছড়াইতে থাকে। কোনো কুল না পাইয়া নিজের একটু ভাইরাল করার জন্য কতক্ষণ হাসনাত আব্দুল্লাহরে ধরবে, কতক্ষণ সারজিদ আলমরে ধরবে, ডাক্তার ইউনূস স্যারে ধরবে। আওয়ামী লীগের কিছু বান্দির পোলারা আছে, এইগুলারে লাইক কমেন্ট শেয়ার এগুলা করতেই থাকবে। বান্দির পোলারা তোরা মূর্খ, তোরা সংসারটারে মূর্খ দিয়া বসছিলি। রাজনীতি যাদের করা উচিত তারাই করবে, শিক্ষিত লোকরা রাজনীতি করবে। যারা মূর্খ তারা মূর্খভাবে সাধারণ পাবলিক হয়ে বেঁচে থাকবি। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি 2024 সালে। এটা মনে করিস না যে আমরা মনে হয় কোনো পথের জন্য, কোনো নেতা হওয়ার জন্য এর জন্য যুদ্ধে যাই নাই। যুদ্ধে গেছি মেধার জন্য আর মন থেকে। একটা কথা আমাদের ছাত্র জনতার বিষয়, আমরা কিন্তু আবু সাইদ ভাইয়ের ফ্যামিলিকে কথা দিয়েছিলাম যে সরকারি আসুক না কেন তার ফ্যামিলির একজনের সরকারি চাকরি দিতে হবে। এই কথাটা যেন আমরা কেউ ভুলে না যাই। বেতনের টাকা প্রতি মাসে তার ফ্যামিলিকে দেওয়া হোক, এটা কিন্তু আমরা জানি ভুলে না যাই। সেই কমিটমেন্টের কথা ভুলে না যাই। আমরা ছাত্র জনতা যারা আছি, যেখানে বিশৃঙ্খলা সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব যেগুলা কন্ট্রোল করতে না পারবে, আমরা জানি সব সময় সব দিক থেকে হেল্প করে থাকি। এই কথাটাও জানি আমরা ভুলে না যাই। আসুক, সর্বপ্রথম আমরা এই হিসাবটা চাই যে আমরা কতজন ভাইকে হারালাম, এর একটা নিউজ জানি আমাদের স্বচক্ষে প্রকাশ করা হয়, যে কতজন ভাইকে গোপন করা হয়েছে, কতজন ভাইয়ের পরিচয় পাওয়া যায়, এটা জানি প্রকাশ করা হয়।